দেখো বন্ধুরা, বাজার থেকে মাছ কেটে না আনার শাস্তি দিচ্ছি। এই দেখো, চিংড়ি মাছ কাটতে বসিয়ে দিয়েছি সকালবেলা। দেখো কত ভালো মাছ কাটতে পারে, দেখেছো? আসলে না, আমার থেকে ও ভালো মাছ কাটে, এই জন্য ওকে বসিয়ে দিয়েছি। তো দেখো তোমরা, আর জানিও কেমন মাছ কেটেছে। দেখো, চিংড়ি মাছ। তো চলো, এবার এটাকে কাটা হয়ে গেলে রান্না করব, রান্নাটা তোমাদের দেখাবো। তো দেখো, মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর দেখো, একদম কম মশলা নিয়েছি, লঙ্কা জিরে আদা রসুন আর পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা একদম শক্ত হয়ে যাবে। তো দেখো, এবার আমি নামিয়ে নেব। এই তেলেই রান্নাটা করব, তাই গ্যাসটা একদম কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নাহলে এই সাইডগুলো একটু ধরে যাবে। তো দেখো, আর দিয়ে দেবো এই আলু। হালকা করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা। তো আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন। তো আলু পেঁয়াজ অনেকটাই ভাজা হয়েছে, দেখো এবার আমি দিয়ে দেবো এই মশলাটা, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দেবো। এই দেখো, মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে। আর খুব বেশি আমি কিন্তু তেল মশলা দিইনি, কেন গরমে একটু হালকা করেই রান্নাটা করছি। মশলা কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। এবার কিছুক্ষণ ফুটবে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব মাছগুলো। কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখো। হয়ে গেছে দেখো, চিংড়ি মাছ আলু দিয়ে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।